অবহেলায় পড়ে আছে নরসিংদীর বন বিভাগ। সরকারি সম্পদ এখন ময়লার ভাগাড় এবং মাদকের আখড়া। নরসিংদীর বন বিভাগ একটি সরকারি প্রতিষ্ঠান, কিন্তু আজ যেন তা অবহেলার চূড়ান্ত নিদর্শন। চারপাশ আগাছায় ভরা, যেন প্রকৃতি বলে দিচ্ছে এখানে মানুষের পা পড়ে না বহুদিন। আমাদের লোক নাই, আমি একা, শুধু একা। এই গাছের সেবা যত্ন করুন লাগে, শুধু পরিচর্যা করুন লাগে, আমি শুধু একা, আর কোনো লোক নাই। সারাদিন আগাছা পরিষ্কার করতে হয়, পানি দিতে হয়, সার দিতে হয়, বিষ দিতে হয়, সব আমি একা। আমি অসুস্থ মানুষ, আমি একা। সারাদিনই আমার এই রোদ্রের মধ্যে লাগিয়েই থাকুন লাগে। কি করবো, কোনো লোক নাই এইখানে। বন বিভাগের 2 একর এই জমিতে একপাশে ছিল একটি পুকুর, কিন্তু সেটি ভরাট হয়ে গেছে ময়লায়। এলাকাবাসী ময়লা ফেলার জায়গা হিসাবে ব্যবহার করছে বন বিভাগের জায়গা। ময়লা আমরা ওনাদেরকে নোটিশ দিছি, জানাইছি, তারপরে তারা মানে না, তারা কোনো গুরুত্বই দেয় না, শোনে না কথা। অফিসের ভবনগুলো যেন পরিত্যক্ত ভুতুড়ে স্থাপনা, ধুলোবালিতে ভরে আছে, দরজা জানালা ভাঙা, যেন বছরের পর বছর কেউ এখানে আসেও নি। বন বিভাগের এই নোংরা পরিবেশে ভারপ্রাপ্ত কর্মকর্তা হায়দার হোসেনের বিশ্রামের রুমটিই ছিল একমাত্র পরিষ্কার পরিপাটি। এ যেন গোবরে পদ্ম ফুল। জানা যায় তিনি মাঝে মধ্যে এখানে এসে অফিস করেন, প্রয়োজনে রাত্রি যাপন করেন। কিছু পুরনো বিল্ডিং এখন রূপ নিয়েছে মাদকাসেবীদের আখড়ায়, চলছে অনৈতিক কার্যকলাপ, আর এর মাঝে বেড়ে যাচ্ছে অপরাধ। ও সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই নোংরা পরিবেশে ছড়াচ্ছে ডেঙ্গুর মতো ভয়াবহ রোগ। মশার বংশবিস্তার এখানে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। প্রশ্ন একটাই, প্রশাসন কোথায়? বন বিভাগের দায়িত্বশীলরা কি এই চিত্র দেখেন না? এ বিষয়ে আমরা নরসিংদী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলতে গেলে তারা আমাদের সাথে কথা বলতে রাজি হয়নি। সরকারি সম্পদের এরকম অবহেলা শুধু ক্ষতি নয়, বরং এটি অপরাধ। আসাদুল্লাহ, ডাটা ভয়েস, নরসিংদী।